সাউন্ড চেন একেবারে বিপদ ঘটে নেয় আমাদের সঙ্গে ভালোবাসার মানুষগুলি তাদের সকলের জন্য অভিনন্দন, কংগ্রেচুলেশন, ভালোবাসা। একটা কোন পিছিয়ে নৌকা দলকে একটা বড় মহিলা একটা আয়োজন, ফাইনাল ম্যাচের আয়োজন উত্তরবঙ্গের বিশ্বকাপ বলে কথা। এবং এই উত্তরবঙ্গের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এবং টোটাল টুর্নামেন্টের আয়োজনের পক্ষের কারিগর এই টুর্নামেন্টের মান্যবর সভাপতি আসছে কথা তোটা বড় হয়ে গেল। নওগাঁ ফুটবল উন্নয়ন একাডেমি 0, প্রস্তাবনা উপজেলা ফুটবল একাডেমি 1-0 বলে অগ্রগামী। এবং এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, টুর্নামেন্টের মান্যবর সভাপতি, তরুণ প্রজন্মের আইকন জননেতা জনাব তোফায়েল প্রধান, সুযোগ্য চেয়ারম্যান 4 নং কামার কাজলদিঘি ইউনিয়ন পরিষদ, সভাপতি যুব ও ক্রীড়া বিভাগ বাংলাদেশ জামায়াত ইসলামী পঞ্চগড় জেলা শাখা ও সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা প্রিয় মানুষটির জন্য শুভকামনা রাখবো। অতিথি মঞ্চে যারাই যুক্ত থেকে খেলা দেখছেন প্রত্যেকের জন্য শুভকামনা। মাথা বলতে আমরা দলটির জন্য আসলে অতিক্রম করে আন্তর্জাতিক সীমানার বাহিনী চরম উত্তেজনা, উত্তেজনায় কোণঠাসা আজকের ম্যাচ, আজকের লড়াই, আজকের বৈরত। এবং এখন অব্দি পর্যন্ত 1-0 বলে অগ্রগামী। মিড মাঠে ম্যাচ পরিচালক মিস্টার টি.আই. সমীর আমাদের লক্ষ্যে সংগ্রামী ফুটবলার এক পথ থেকে জার্সি নাম্বার 9 নিয়ে শাওন ঢাকা মাঠের তারকা ফুটবলারের আগের ম্যাচে একাই 2টো গোল করেছিলেন। বেঞ্জামিনি ফুটবলার শাওন আমাকে লক্ষ্যে থেকে চমৎকার যোগান, আর পথ থেকে চমৎকার অপরচুনিটি নওগাঁ দলকে চেষ্টা করে ব্যাকেল আমাদেরকে মাইনাস করে শট। সংগ্রামী ফুটবলার বাইসাইকেল একটা শট নিয়েছিলেন শাওন। মাঠে কি নওগাঁ দর্শকরা আছে? তমাম দর্শক দুইটা দল, নওগাঁর পক্ষে বোর্ডার পক্ষে দর্শকরা গর্জন করছে। তার সিদ্ধান্তটাই সবসময় অনেক চূড়ান্ত সিদ্ধান্ত। এই যে ডিসিশনটা দেয় সেগুলিকে আমরা সাদরে গ্রহণ করি, সম্মান করি, সম্মান জানাই। ম্যাচ পরিচালক তিনি 11 জন না 22 জন খেলোয়াড়ের বিচারক। মিড মাঠে তিনি প্রধান বিচারক। প্রধান বিচারক হিসেবে খেলোয়াড়দেরকে কন্ট্রোল করবেন, খেলোয়াড়েরা সেটা অবশ্যই সম্মানের সঙ্গে সেই বিষয়গুলিকে মেনে নেবেন। এবং মিড মাঠে ম্যাচ পরিচালক টি.আই. সামি অত্যন্ত চমৎকার ম্যাচ পরিচালক, সারা বাংলাদেশে তিনি খেলা পরিচালনা করেন। এবং তার সঙ্গে ব্রজেন রায় এবং সঙ্গে ফরহাদ চৌধুরী, তারাও বাংলাদেশের তালিকাভুক্ত ম্যাচ পরিচালক। 1-0 বলে পিছিয়ে পরিষদ প্রকাশনা প্রাণপণ প্রচেষ্টা নওগাঁ দলটির কাছ থেকে। নওগাঁ ছেড়ে কথা বলবে না, ছেড়ে কথা বলবে না পুরস্কার বোঝা দলটি। একটা বহুনীল আয়োজন, প্রাণবন্ত আয়োজনকে রিপ্রেজেন্ট করেছে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন নিপত্তে, বিশেষ করে টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমি। টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমি আমরা দর্শকরা উপভোগ করবো যার যার জায়গা থেকে। পঞ্চগড়ের মানুষ, টুনিরহাটের মানুষ সেটা কিন্তু নতুন করে পরিচয় করে দেওয়ার অবকাশ রাখে না। দর্শকরা উপভোগ করবেন খেলাটাকে। ম্যাচ পরিচালক মিড মাঠে আছেন, তার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। আমরা নওগাঁ দলের সকল এবং নওগাঁ দলের যারা এসেছেন আমরা বড়দের অনুরোধ করবো আপনারা খেলাতে বিশৃঙ্খলা করুন না প্লিজ। আপনারা অবশ্যই সুন্দর নওগাঁটি অনেক সুন্দর, নওগাঁর পরিচালক অনেক সুন্দর, তাদেরকে এবং আমাদের নওগাঁর আমাদের সাবেক বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন এনামুল ভাই তিনি আছেন, তার তত্ত্বাবধানে এই দলটি খেলেন। যেমন পুরস্কার ফুটবল একাডেমির কর্মকর্তা, তৃণমূল পর্যায়ের ফুটবলের কোচ মোফাজ্জল হোসেন জিতুল একদিকে,
আরেকদিকে আবার নগা ফুটবল উন্নয়ন একাডেমি সেই কর্মকর্তা মানে জাতীয় সাবেক ফুটবল ইনামুল হক, যিনি এই পঞ্চগড়ের মাঠগুলিতে একসময় দাপটের সাথে খেলেছেন, পঞ্চগড় স্টেডিয়াম থেকে শুরু করে। এই জন্য আমরা রিকোয়েস্ট করবো যে খেলোয়াড়েরা একটা খেলোয়াড় সুলভ আচরণের মধ্য দিয়ে এই মাঠে খেলাটা কন্টিনিউ করবে।